হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয়া জয় একসাথে। আশা করি আপনারা ভালো আছেন সবাই। আজকে আমাদের রেসিপি হলো ফুচকা বা গোলগাপ্পা, যেটাই আপনারা বলেন, বাঙালির ইমোশন বলতে পারেন একদম। তো দেখে নিন এক নজরে কী কী জিনিস আমাদের লাগছে। আটা, ময়দা, সুজি, জল, বেকিং সোডা, আলু, গোটা মটর। আচ্ছা, এখানে রেশিওটা লিখে দিয়েছি স্পেসিফিক্যালি। রেশিওটা এখানে খুবই ইম্পর্টেন্ট, না হলে ঠিকঠাক হবে না। আচ্ছা, আর কি লাগছে? টারমারিক পাউডার মানে হলুদের গুঁড়ো, নুন, চাট মশলা, বিট নুন, গন্ধরাজ লেবু, তেঁতুল, শুকনো লঙ্কা আর গোলমরিচটা অপশনাল। ময়দা আর সুজি আমরা যে পরিমাণ নেব তার থেকে আমাদের আটাটা ডাবল নিতে হবে। রেশিওটা এখানে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে আমরা দেখে নেব কিভাবে রেডি করছি সবটা। আমরা প্রথমেই মটর ডাল ভিজিয়ে রাখতে হবে কিছুটা জলে, যাতে সেটা নরম হয়ে যায় আর আমাদের বয়েল করতে সুবিধা হয়। প্রেসারে যখন বয়েল করব হয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা সুজি নিয়ে নেব একটা বাটিতে করে, হাফ বাটিতে নিয়েছি। আচ্ছা, এবারে এটা আমরা জলে ভিজিয়ে দেব যাতে সুজিটাতে সোক করে জলটা। এবারে এটাকে আমরা ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা বেড়ে গেছে পরিমাণটা, মানে ভিজিয়ে রাখার পরে সোক হয়েছে। এবারে আমরা একটা বলে সুজিটাকে নিয়ে নেব আর তারপর ময়দা নেব হাফ বাটি মতন। যতটা সুজি নিয়েছিলাম সেম রেশিওতে ময়দাও নেব। তারপরে আমরা সেটা সুজির উপরে দিয়ে দিলাম। এবারে আমরা বাটিতে আটা নিয়ে নেব। আটাটা ময়দার ডাবল হবে, ময়দা আর সুজি ডাবল হবে, মানে এখানে 1 বাটি মতন নিয়েছি আমরা। নিয়ে ভালো করে মিক্স করব। এটা আমরা জল ছাড়া মিক্সড করব। সুজিতে যে জলটা ছিল সেটা দিয়ে এটাতে মিক্সড হবে। খুব ভালো করে এটা আমাদের মিক্সড করে নিতে হবে। এবারে আমাদের যখন দেখব মোটামুটি মিক্সড হয়ে গেছে, সামান্য পরিমাণ বেকিং সোডা এটাতে অ্যাড করব, খুবই অল্প। আর তারপরে আস্তে আস্তে আমরা একটা ছোট বাটিতে জল নেব, তারপরে পরিমাণ মতন অল্প অল্প করে সেটাতে অ্যাড করব। একবারে পুরোটা দিয়ে দেব না, তাহলে বেশি জল হয়ে যাবে। অল্প অল্প করে অ্যাড করব, যেরকম যেরকম মানে কনসিস্টেন্সি মনে হবে সেরকমভাবে অ্যাড করব, যাতে ডোটা খুব বেশি নরম না হয়ে যায়, একটু যেন হার্ড থাকে, মানে খুব বেশি হার্ডও না, সেটা বুঝিয়ে আমাদের জলটা অ্যাড করতে হবে। ভালো করে আমাদেরকে এভাবে বারবার করে প্রেসার দিয়ে এটাকে জোর দিতে হবে যাতে সুন্দর করে ডোটা হয়ে যায়, একটা ভালো সারফেস তৈরি হয়। আমার মনে হলো আরেকটু জল দিতে হবে, বড্ড বেশি ড্রাই লাগছিলো, সেজন্য আরেকটু জল অ্যাড করলাম। এবারে আপনারা একটা ফাইনাল দেখিয়ে নিন কেমন লাগছে, এটা কীরকম লাগছে দেখতে। খুবই সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এটাকে আমরা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, মোটামুটি আধ ঘন্টা বা 1 ঘন্টা থেকে। এবারে আমরা আলু কেটে নিয়েছি, আলু আর মটর। আলুটাকে একটু প্রেসারে দেবো বলে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। তাতে নুন হলুদ অ্যাড করব, যেটা মটরটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়েছি এখানে। তারপরে আমরা প্রেসারটা বসিয়ে দেবো চুলোয়। মোটামুটি 10 মিনিট মতন লেগেছে, 3 থেকে 4টে সিটি পড়েছে। আপনারা দেখে নিতে পারেন যে আলুটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এটা ছুরি দিয়ে প্রেস করে নামিয়ে নেব। এবারে আমরা আলুটা জল থেকে, মটরটাও নামিয়ে নেব। আমরা দুটো সেপারেট জায়গায় রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। এবারে 1 ঘন্টার পর আমরা ডোটা খুলে দেখব কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, এটা টেক্সচারটা খুবই সুন্দর এসেছে। এবারে আমরা এটাকে একটা বড় লেচি কেটে নেব মোটা করে, সেটাকে আমরা বেলে নেব। একটু মোটাই থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা থিকনেস আছে। এবারে আমরা বোতলের ক্যাপ দিয়ে সেটাকে ছোট ছোট করে গোল করে কেটে নেব। আপনারা কোনো কৌটোর মুখ দিয়েও করতে পারেন সেম জিনিস। আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল সামনে, সেটা আমরা করে নেব। প্রেস করে নেব একটু করে, যাতে এটাকে পুরোটা আলাদা হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কেটে যাচ্ছে। ডোটা ভালো হলে এরকম করে স্মুথভাবে কেটে চলে আসে আমার এখান দিয়ে। এবারে আমি এটাকে ছোট ছোট লেচিগুলো তুলে নেব। আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন, আরেকবার আমরা লেচি কেটেছি মোটা করে, থিকনেসটা আপনারা দেখতে পাচ্ছেন। সেমভাবে আমরা আবার বোতলের ক্যাপ দিয়ে কেটে নেব,
যেগুলো বেরোচ্ছে অবশিষ্টগুলো, সেগুলো আমরা আবার সেমভাবে লেচি কেটে করেছি। আপনারা ছোট ছোট পিস যে আমরা বার করলাম সেটা দেখতে পাচ্ছেন, আমরা রেখেছি একটা জায়গায়। এবারে এটাতে আমরা সামান্য পরিমাণে তেল ছড়িয়ে রাখবো। পুরোটাতে আমি ছড়িয়ে দেব তেলটা, একটু মেখে মেখে নেব যাতে স্মুথ থাকে, আর সেটাকে আমরা ঢেকে রেখে দেব এভাবে। এবারে আমরা তেঁতুলটা একটু ভিজিয়ে নেব জল দিয়ে কিছুটা, আর আলু মাখাটাও রেডি করতে হবে। সেটার জন্য আলু যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে ভালো করে আমরা মেখে নেব। আর তার উপরে আমাদের কাছে চাট মশলা ছিল, রেডিমেড চাট মশলা কিনেছি, সেটা দিয়ে দেব। বিট নুন অ্যাড করব সেটাতে। আমার তো এখনই খুব টেম্পটিং লাগছে ফুচকার কথা ভেবে, মানে এটা খুব বাঙালির ইমোশন। ফুচকাটা সবসময় লাগে আমাদের নিত্য জীবনে। তারপরে আমরা এটাতে গন্ধরাজ লেবু অ্যাড করব। গন্ধরাজ লেবুটা মাস্ট, ওটার যে গন্ধটা ওটা খুব টেম্পটিং। এবার আমরা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, রোস্টেড শুকনো লঙ্কা, সেটা এখানে অ্যাড করে দেব। ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, খেতে ভালো লাগবে। তেঁতুলটা যে আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটার জলটা এবারে আমরা অ্যাড করে দেব। পরিমাণ মতন যতটা টক আপনি চাইছেন ততটাই অ্যাড করে দিতে হবে, করে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরোটাতে চলে যায়। কাঁচা লঙ্কা আমরা অ্যাড করব, এটা আপনাদের অপশনাল, কাঁচা লঙ্কা যতটা ঝাল খাবেন। আর তারপরে আমরা এটাকে ধনেপাতা কুচি অ্যাড করব ফ্লেভারের জন্য। আর ধনেপাতা ছাড়া তো আর আলু মাখা হয় না, খুব সুন্দর লাগে খেতে। এটাকে পুরোটাতে আমরা ভালো করে মাখিয়ে নেব, লঙ্কাটা আর ধনেপাতা। এবারে আমরা এটাতে সেদ্ধ মটর যে করে রেখেছিলাম সেটা অ্যাড করে নেব, আর কিছুটা ব্যালেন্স আমরা রেখে দেব, পরে ইউজ করব টক জলে। পুরোটাতে আমরা এটাকে মিক্স করে নেব, আলতোভাবে করতে হবে যাতে ভেঙে না যায়। এবারে আমরা যে ছোট ছোট ফুচকার লেচিগুলো করেছিলাম সেটাকে খুলে দেখবেন আপনারা খুব সুন্দর লাগছে দেখতে। সেটাকে আমরা খুব পাতলা করে বেলে নেব, অল্প করে আটা মাখাবো, তারপরে সেটা বেলে নেব পাতলা করে। আর আমাদের দেখতে পাচ্ছেন কত লেচি বেলা হয়ে গেছে, অনেকগুলোই বেলে ফেলেছি, খুব সুন্দর লাগছে দেখতে। এবারে আমরা কড়াইতে তেল গরম করেছি, অনেকক্ষণ গরম করতে হবে। তারপরে টেস্ট করে দেখলাম আমরা এটা ফুলছে কি না। মোটামুটি আমরা 3 থেকে 4 মিনিট বা মতন গরম করেছি তেলটা, একটু বেশি তেল নিতে হবে। ডুবো তেলে না ভাজলে এই ক্রিস্পিনেসটা আসবে না। আমরা একটা দেখে নিলাম এটা কতটা হচ্ছে। নেক্সট আমরা দিয়েছি, আবার একটু একটু করে ফুলছে, অনেকটাই ফুলেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। বারবার করে এটাতে আমরা ট্যাপ করতে হবে যাতে সুন্দর করে ফোলে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলছে, প্রথমে 2-3টে ফোলেনি। এবারে আমরা টক জলটা রেডি করব। তার জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, আর গন্ধরাজ লেবুটা আমরা কেটে কিছুটা রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, আর তেঁতুল জলটাও আমরা দিয়ে দিয়েছি, সাথে চাট মশলা। গন্ধরাজ লেবুটা আমরা ভালো করে এখানে এসেন্সটা নিয়ে নেব, এটার যে জুসটা সেটা আমরা এখানে ভালো করে মিক্সচার করে নেব। এবারে আমরা এটাতে বিট নুন অ্যাড করব আর নুন অ্যাড করব, এটা স্বাদ মতো দেবেন। ধনেপাতাও অ্যাড করেছি, এটার যে গন্ধটা খুব সুন্দর লাগে। কাঁচা লঙ্কা অ্যাড করেছি কিছুটা, অল্প করে। ভালো করে মিক্সচার করে নেব, আর কিছুটা যে আমরা মটর সেদ্ধ রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে নেব। ফুচকার যে মেইন এলিমেন্টগুলো সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা, টক জল, আলু মাখা আর ফুচকা। উফ, খুব সুন্দর লাগছে দেখতে। আসো বন্ধুরা টেস্টিং করে নিই। সাউন্ডটা শুনলে বন্ধুরা কীরকম ক্রিস্পি সাউন্ড হলো একটা, দারুণ, জাস্ট ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেল জয়া জয় একসাথে দেখতে থাকুন আপনারা, এবং ফলো করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।